বাচ্চা ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ চিন্তাভাবনা রাখছে, তবে পড়াশোনায় বেশিক্ষণ মনোযোগ দিতে পারছে না। নমস্কার, আমি শিশমি। সীমন্তিনীর মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন আলোচনায় আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। বাচ্চা ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ চিন্তাভাবনা রাখছে, তবে পড়াশোনায় বেশিক্ষণ মনোযোগ দিতে পারছে না। সাথে কিছু করা বা দেখা শোনার জন্য মনোযোগ বেশিক্ষণ থাকছে না। আবার নিজের কোনো পছন্দের টপিকের ওপর হাই ফোকাস থাকছে, কিন্তু হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চলতার মতো সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে হাই এনার্জি দেখা যাচ্ছে এবং যার জন্য ইম্পালসিভ কাজকর্ম ও আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কি করব? এটিকে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি বলে। এটি একটি আচরণগত সমস্যা, যেখানে মনোযোগের অক্ষমতার সাথে সাথে অতি চঞ্চলতা বা হঠকারী আচরণ প্রকাশ পায়। এডিএইচডি একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যা আমাদের অ্যাটেনশন, সেলফ রেগুলেশন, ইম্পালস কন্ট্রোল এবং এক্সিকিউটিভ ফাংশনিংকে প্রভাবিত করে। এটি শুধুমাত্র ল্যাক অফ মোটিভেশন বা ডিসিপ্লিন নয়, এটি আমাদের ব্রেন কিভাবে তথ্যকে প্রসেস করছে এবং আচরণকে নিয়ন্ত্রণ করছে তার ভিন্নতাকে প্রতিফলিত করে। সাধারণত এডিএইচডি আক্রান্ত ছেলে মেয়েদের মধ্যে 3 ধরনের বৈশিষ্ট্য দেখা যায়: অমনোযোগ, হঠকারিতা, অতিচঞ্চলতা। তবে এই 3 ধরনের বৈশিষ্ট্য 3 রকম ভাবে আমরা দেখতে পারি। কোথাও মনোযোগ দিতে সক্ষম নয়, সেখানে অতিচঞ্চলতা এবং হঠকারিতা নেই। আবার অতিচঞ্চলতা বা হঠকারিতা আছে কিন্তু মনোযোগ দিতে সক্ষম। আবার অমনোযোগ, অতিচঞ্চলতা এবং হঠকারিতা সাধারণত এই 3 রকমই একসাথে বেশি দেখা যায়। সাম ইমোশনাল ইম্প্যাক্টস। এডিএইচডি আক্রান্ত ব্যক্তি বা ছেলে মেয়েরা কিছু বিষয়ের সম্মুখীন হতে পারে, যেমন বারবার ভুল হবার কারণে হতাশা, আত্মবিশ্বাসের অভাব, অ্যাংজাইটি অ্যাবাউট পারফরমেন্স, নেগেটিভ ফিডব্যাক, ইমোশনাল সেন্সিটিভিটি অর মুড ফ্লাকচুয়েশন এটসেট্রা। স্ট্রেংথস অফেন অ্যাসোসিয়েটেড উইথ এডিএইচডি। এডিএইচডি থাকার ফলে কিছু গুণ অর্জিত হতে পারে, যেমন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেটিভ থিঙ্কিং, হাই এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, অ্যাবিলিটি টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, হাইপার ফোকাস অন টপিক অফ স্ট্রং ইন্টারেস্ট, মানিয়ে নেওয়ার ক্ষমতা, স্বতঃস্ফূর্ততা ইত্যাদি। পরবর্তী পর্বের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।